হ্যাঁ বন্ধুরা, এটা আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ। তো আমাদের বাড়ির সব ছোট বড় কাজ, সমস্ত কিছু ছোট বড় কাজ, তো এই যে এনাকে দিয়ে শুরু করা হয়। মানে আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য আমার ছোট ভাই গোপাল। দাঁড়াও দেখায় ভালো করে আগে ওকে। তো আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য গোপাল। তো ওকে থেকেই আমরা সবকিছু কাজ শুরু করি। আমার যেহেতু ভাই নেই, দাদা আছে, তাই ওকে আমি নিজের ছোট ভাই হিসেবে মনে করি। তো ফার্স্ট যেহেতু আমার প্রথম এটা ব্লগ, তার জন্য ওকে দিয়ে এটা শুরু করলাম। আমি আগে আমার পরিচয়টা দিই। আমি ক্লাস 7-এ পড়ি। দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটে আমি থাকি। বালুরঘাট পৌরসভায় হোসেনপুরে আমি থাকি। তো আজকের ভিডিওটার মূল কারণ হচ্ছে যে আমি কিছু পৌরসভায় যে এত সুন্দর ভিউ হতে পারে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। যারা বালুরঘাটে থাকো তারা আশা করি হোসেনপুর চেনো। তো আজকে আমাদের এই হোসেনপুরের ভিউটা তোমাদেরকে দেখাবো। হোসেনপুরের পুরো ভিউটা নয়, কারণ হোসেনপুর এলাকাটা অনেকটা জায়গা জুড়ে। আমাদের বাড়ির আশেপাশে, আমাদের বাড়িটা হোসেনপুরেই পড়ে। তো বাড়ির আশেপাশের এলাকাটা কতটা গ্রাম্য টাইপের, পৌরসভাতেও যে এত সুন্দর একটা গ্রাম্য টাইপের এলাকা থাকতে পারে, সেটাই আজকে তোমাদেরকে আমি শেয়ার করব। তো চলো শেয়ার করা যাক। তো ফার্স্টে আমি একটা কথা বলে দিচ্ছি, আমার যেহেতু এটা ফার্স্ট ব্লগ, তো কিছু ছোট বড় ভুল ত্রুটি হতেই পারে, অনেক বড়ও হতে পারে। তো ছোট বোন হিসেবে মানিয়ে নিও, এটাই তোমাদের কাছে চাওয়ার, কিছুই নয়। আর আমি এখন ভেবেছি পড়াশোনার মাঝে মাঝে, এখন ইউটিউব চ্যানেলটা যেহেতু খুললাম, পড়াশোনার মাঝে মাঝে আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। তো ফার্স্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বাসঝাড়, আমাদের নিজস্ব বাসঝাড়। তো অনেক বড় এলাকা জুড়ে এই বাসঝাড়টা, গরমের সময় এখানে এসে বসলে পরে হাওয়ার কোনো ইয়ে হয় না, প্রচণ্ড হাওয়া দেয়, ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। ঠান্ডা কি, গরমটা কম লাগে এটাই, কারণ হাওয়াতে থাকতে গরমটা একটু কম লাগে। তো এটা হচ্ছে আমাদের বাসঝাড়। পিছনে আছে মাঠটা অন্যদের, আমাদের নয়, কিন্তু একদম পুরোটা মাঠ আছে। তো চলো এগিয়ে যাওয়া যাক। আছেই। আর এখানকার আশেপাশে কি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই, যেখানে এত সুন্দর এলাকা নেই। তো সেখানকার আশেপাশেও কিন্তু অনেক গরু ছাগল আছে। তো এই মাঠের জন্য কিন্তু আমাদের কোনো অসুবিধে হয় না গরু ছাগল পুষতে। আমাদের যেমন গরু আছে, তো আমাদের গরুর নাম ললিতা। তো ওকে নিয়ে আমি আরেকদিন ব্লগ করব, তোমাদেরকে দেখাবো, ওর সম্পর্কে বলবো ওই কেমন। তো সেটাই। খুব বৃষ্টি হয়েছে, ওর জন্য কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা আছে। এখন গরম ছিল, রাতে হতে পারে, কারণ আরও গরম বেড়ে গেছে বৃষ্টিটা থেমে যাওয়ার পরে। তো এখন দেখো আকাশের ভিউটা খুব সুন্দর। আকাশটা এখন এখন সন্ধ্যা হতে চলেছে, এটা এখন বিকাল টাইম, 6টার সময় এখানে সূর্য থাকে। তো মাঠে দেখো বৃষ্টি হওয়ার জন্য জল জমেছে। তো চলো জলটার কাছে নিয়ে যাই। বেশি পরিমাণে জল জমেনি, জল জমেছে, ওই পাটটাতে যাওয়া একটু অসম্ভবই হয়, ঘুরে টুরে অনেক যেতে হয়। তো আরও একটা কথা, এখানে আমি গ্রাম্য টাইপের কথাটা আরেকটা বললাম, গ্রামেই শাক টাক পাওয়া যায়। তো আমাদের এখানে যে ওই যে দেখতে পাচ্ছ, ওই ঢিপিটা দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছি, উঁচু জায়গাটা। তো উঁচু জায়গাটা, ওই জায়গাটাতে অনেক শাক টাক আছে। এই জায়গাগুলোতেও কিন্তু অনেক শাক রয়েছে। তো আমাদের কোনো কচু শাক যদি খাওয়ার ইচ্ছে করে, আমরা কিন্তু কখনো বাজার থেকে আমাদেরকে আবার এক্সট্রা করে কিনতে হয় না। তো আমরা এখান থেকেই খুব সহজেই পেয়ে যাই। তো এর জন্যই গ্রাম বলছি এটাকে। যেমন হ্যালেংচা আমাদের কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। অনেক সময় শরীর খারাপ করলে হ্যালেংচা আমরা খেয়ে থাকি। তো এখানে হ্যালেংচা কী আর বলবো, হ্যালেংচার কোনো অভাব নেই, অনেক হ্যালেংচা এখানে পাওয়া যায়। তো কচু টচু তো পাওয়া যায়। আর এলাকাটা খুব ঠান্ডা। আর এখন দেখো আকাশটা খুবই সুন্দর হয়ে যাচ্ছে বৃষ্টি হওয়ার পরে, তোমরা আশা করি বুঝতে পারছো আকাশটাকে। তো যেহেতু ফার্স্ট ব্লগ করছি, আমি ব্লগটাকে আমি আর এগিয়ে নিয়ে যাব না, কারণ ফার্স্ট যেহেতু করছি অতটা বেশি বড় করতে চাই না। তো এটাই বলবো যে যেহেতু নতুন করছি, কেমন হলো, কোথায় ভুল হলো, কোথায় খারাপ হলো, আর পুরো ব্লগটা কেমন হলো, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমার ব্লগটা কেমন হলো। যেহেতু ফার্স্ট ব্লগটা একটু নার্ভাস, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে আর কি। তো পৌরসভাতেও যে এত সুন্দর একটা ভালো ঠান্ডা আরামদায়ক পরিবেশ থাকতে পারে, সেটাই বলবো তোমাদেরকে, যে ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করবে। তো আজকের ব্লগটা এতখানি রাখছি। রাধে রাধে। বন্ধুরা, এটা আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ। তো আমাদের বাড়ির সব ছোট বড় কাজ, সমস্ত কিছু ছোট বড় কাজ, তো এই যে এনাকে দিয়ে শুরু করা হয়। আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য আমার ছোট ভাই গোপাল। দাঁড়াও দেখায় ভালো করে আগে ওকে। তো আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য গোপাল। তো ওকে থেকেই আমরা সবকিছু কাজ শুরু করি। আমার যেহেতু ভাই নেই, দাদা আছে, তাই ওকে আমি নিজের ছোট ভাই হিসেবে মনে করি। তো ফার্স্ট যেহেতু আমার প্রথম এটা ব্লগ, তার জন্য ওকে দিয়ে এটা শুরু করলাম। আমি আগে আমার পরিচয়টা দিই। আমি ক্লাস 7-এ পড়ি।
দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটে আমি থাকি, বালুরঘাট পৌরসভায় হোসেনপুরে আমি থাকি। তো আজকের ভিডিওটার মূল কারণ হচ্ছে যে আমি কিছু পৌরসভায় যে এত সুন্দর ভিউ হতে পারে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। যারা বালুরঘাটে থাকো তারা আশা করি হোসেনপুর চেনো। তো আজকে আমাদের এই হোসেনপুরের ভিউটা তোমাদেরকে দেখাবো। হোসেনপুরের পুরো ভিউটা নয়, কারণ হোসেনপুর এলাকাটা অনেকটা জায়গা জুড়ে। আমাদের বাড়ির আশেপাশে, আমাদের বাড়িটা হোসেনপুরেই পড়ে, তো বাড়ির আশেপাশের এলাকাটা কতটা গ্রাম্য টাইপের, পৌরসভাতেও যে এত সুন্দর একটা গ্রাম্য টাইপের এলাকা থাকতে পারে সেটাই আজকে তোমাদেরকে আমি শেয়ার করব। তো চলো শেয়ার করা যাক। তো ফার্স্টে আমি একটা কথা বলে দিচ্ছি, আমার যেহেতু এটা ফার্স্ট ব্লগ, তো কিছু ছোট বড় ভুল ত্রুটি হতেই পারে, অনেক বড়ও হতে পারে। তো ছোট বোন হিসেবে মানিয়ে নিও, এটাই তোমাদের কাছে চাওয়ার, কিছুই নয়। আর আমি এখন ভেবেছি পড়াশোনার মাঝে মাঝে এখন ইউটিউব চ্যানেলটা যেহেতু খুললাম, পড়াশোনার মাঝে মাঝে আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। তো ফার্স্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বাসঝাড়, আমাদের নিজস্ব বাসঝাড়। তো অনেক বড় এলাকা জুড়ে এই বাসঝাড়টা, গরমের সময় এখানে এসে বসলে পরে হাওয়ার কোনো ইয়ে হয় না, প্রচণ্ড হাওয়া দেয়, ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। ঠান্ডা কি গরমটা কম লাগে এটাই, কারণ হাওয়াতে থাকতে গরমটা একটু কম লাগে। তো এটা হচ্ছে আমাদের বাসঝাড়, পিছনে আছে মাঠটা অন্যদের, আমাদের নয়, কিন্তু একদম পুরোটা মাঠ আছে। তো চলো এগিয়ে যাওয়া যাক। আছেই। আর এখানকার আশেপাশে কি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই, যেখানে এত সুন্দর এলাকা নেই। তো সেখানকার আশেপাশেও কিন্তু অনেক গরু ছাগল আছে। তো এই মাঠের জন্য কিন্তু আমাদের কোনো অসুবিধে হয় না গরু ছাগল পুষতে। আমাদের যেমন গরু আছে, তো আমাদের গরুর নাম ললিতা। তো ওকে নিয়ে আমি আর একদিন ব্লগ করব, তোমাদেরকে দেখাবো, ওর সম্পর্কে বলবো ওই কেমন। তো সেটাই, খুব বৃষ্টি হয়েছে, ওর জন্যে কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা আছে। এখন গরম ছিল, রাতে হতে পারে, কারণ আরও গরম বেড়ে গেছে বৃষ্টিটা থেমে যাওয়ার পরে। তো এখন দেখো আকাশের ভিউটা খুব সুন্দর। আকাশটা এখন এখন সন্ধ্যা হতে চলেছে, এটা এখন বিকাল টাইম, 6টার সময় এখানে সূর্য থাকে। তো মাঠে দেখো বৃষ্টি হওয়ার জন্য জল জমেছে। তো চলো জলটার কাছে নিয়ে যাই। বেশি পরিমাণে জল জমেনি, জল জমেছে, ওই পাটটাতে যাওয়া একটু অসম্ভবই হয়, ঘুরে টুরে অনেক যেতে হয়। তো আরও একটা কথা, এখানে আমি গ্রাম্য টাইপের কথাটা আরেকটা বললাম, গ্রামেই শাক টাক পাওয়া যায়। তো আমাদের এখানে যে ওই যে দেখতে পাচ্ছ, ওই ঢিপিটা দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো, উঁচু জায়গাটা। তো উঁচু জায়গাটার ওই জায়গাটাতে অনেক শাক টাক আছে। এই জায়গাগুলোতেও কিন্তু অনেক শাক রয়েছে। তো আমাদের কোনো কচু শাক যদি খাওয়ার ইচ্ছে করে, আমরা কিন্তু কখনো বাজার থেকে আমাদেরকে আবার এক্সট্রা করে কিনতে হয় না। তো আমরা এখান থেকেই খুব সহজেই পেয়ে যাই। তো এর জন্যই গ্রাম বলছি এটাকে। যেমন হেলেঞ্চা আমাদের কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, অনেক সময় শরীর খারাপ করলে হেলেঞ্চা আমরা খেয়ে থাকি। তো এখানে হেলেঞ্চা কি আর বলবো, হেলেঞ্চার কোনো অভাব নেই, অনেক হেলেঞ্চা এখানে পাওয়া যায়। তো কচু টচু তো পাওয়া যায়। আর এলাকাটা খুব ঠান্ডা। আর এখন দেখো আকাশটা খুবই সুন্দর হয়ে গেছে বৃষ্টি হওয়ার পরে, তোমরা আশা করি বুঝতে পারছো আকাশটাকে। তো যেহেতু ফার্স্ট ব্লগ করছি, আমি ব্লগটাকে আমি আর এগিয়ে নিয়ে যাব না, কারণ ফার্স্ট যেহেতু করছি অতটা বেশি বড় করতে চাই না। তো এটাই বলবো যে যেহেতু নতুন করছি, কেমন হলো, কোথায় ভুল হলো, কোথায় খারাপ হলো, আর পুরো ব্লগটা কেমন হলো, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমার ব্লগটা কেমন হলো। যেহেতু ফার্স্ট ব্লগ, তাই একটু নার্ভাস, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে আর কি। তো পৌরসভাতেও যে এত সুন্দর একটা ভালো ঠান্ডা আরামদায়ক পরিবেশ থাকতে পারে, সেটাই বলবো তোমাদেরকে, যে ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করবে। তো আজকের ব্লগটা এতখানি রাখছি। রাধে রাধে।